গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে কি শনিবার। আজ সেই দিন মানে 6 দিন পার হয়ে 7 দিনের দিন। আজ তোমাদের দাদাভাইকে স্নান দেবো, সেই কারণে অনেক কাজ আছে। সকাল সকাল উঠে পড়েছি। উঠে বিছনার চাদর, বালিশের কভার, মশারি সমস্ত খুলে নিয়েছি, কারণ এগুলো লেপটা তো আর ধুতে পারবো না। লেপটা গঙ্গার জল, শান্তি জল ছিটা দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে ঘরবাড়ি সব পরিষ্কার করব। কাঁচা ধোয়া আছে অনেক, সব ভিজিয়ে রেখে এসেছি এক গামলা, বড় গামলার। আর হচ্ছে কি একটুখানি ওই পাশের বাড়ির বান্ধবীটা একটু ফলই মাছ রেখে দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য, যেহেতু আজকে স্নান দিলে পর ওই মাছটা রান্না করে দেবো। একটুখানি আর কি দিতে হয়, নিয়মের কাজ। তো সেটা করব। আবার মন্দিরে যেতে হবে শান্তির জল আনতে, যেটা দিয়ে স্নান করাবো, সোনার উপধোয়া জল, গঙ্গা জল, দুধ, এই সমস্ত কিছু দিয়ে এগুলো রেডি করতে হবে, ঠিক আছে। তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি, অনেক কাজ আছে, সেগুলো করব, ঠিক আছে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে। আগে একবার চা করে খেয়েছি তোমাদের দাদাভাইয়ের, আমি আবার বসিয়েছি, মেয়ে উঠেছে, মেয়ের জন্য চা বসিয়েছি। আর আজ দিনটাও মেয়েকে ম্যাগি বানিয়ে দেবো। এই যে ম্যাগি মশলা, কেননা যতক্ষণ স্নান না দেওয়া হবে ততক্ষণ তো হচ্ছে গিয়ে তোমার ওই তেল মশলা খাওয়া যাবে না, সেই কারণে আজ দিনটা বললাম মেয়েকে যে ম্যাগি আজকের দিনটা নিয়ে যায়, কাল থেকে তরকারি রান্না করে দেবো। এখন বসিয়েছি চা, মেয়ে আর তোমাদের দাদাভাই খাবে, ওই যে চা বসিয়ে দিয়েছি। আমি খেয়েছি, আমি আর এখন আর খাবো না। ওদের চা বানিয়ে দিয়ে, ম্যাগি বানিয়ে দিয়ে কাজবো, বুঝেছো। এই যে হচ্ছে মেয়ের ম্যাগি। আর এই ম্যাগি শুধু খাবে না, মশলা দিতে হবে, তাহলে গিয়ে ভালো খায়। যাই হোক, এতদিন কষ্ট করেছে, আর আজকের দিনটা একটু কষ্ট করুক, ঠিক আছে। চলো, ম্যাগি ছাড়া ভাত দিলে না খেতে চায় না, ঠান্ডা ভাত ঠান্ডা হয়ে যায়, আলু সিদ্ধ দিয়ে না খেতে চায় না। তো সেই কারণেই ম্যাগিটাই বানিয়ে দিলাম। চলো, হয়ে গেছে। সকাল সকাল এক গামলা ভিজিয়ে নিয়েছিলাম, সেগুলোর মধ্যে দেখো সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। আর হচ্ছে এই যে কাঁতাটা এখন ছিল, সেই কাঁতাটা এখন হচ্ছে গিয়ে নিগড়ে নিচ্ছি, কারণ আমি একা পাচ্ছি না। মেয়েকে বললাম, মোনা তুই একটু ধর, কেননা প্রচণ্ড ভারী হয়ে গেছে জলে ভিজানোর পর। আর এটা আমার একার কাজ না, বুঝেছো। কাঁথা কম্বল জানি আমি একা একা নিগড়াতে পারি না। হয় অনেক সময় চাপ কলে রেখে দুটো পার্ট করে একসাথে করা যায়, কিন্তু একা একা হচ্ছিল না। তা যেহেতু চাপ কল নেই, মেয়েকে বললাম, মোনা তুই একটু ধর। তো ও ধরেছে, ওই বলছে, বলে মা আমি ভালো করে নিগড়ে দিচ্ছি, তুমি ধরো। এখানে নিয়ে এসে দেখো, যে বান্ধবীর বরটা ঘুরতে গেছিলো, ওখান থেকে প্রসাদ নিয়ে এসে সেটাই আর কি বাটিতে করে নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য। পাতা নিগড়ে গেছি, পাঁচিলে গিয়ে দেখি পাঁচিলে একদম জায়গা নেই, পুরো পাঁচিল বুকে প্রত্যেকটা মানুষ দিয়ে রেখে দিয়েছে। কি করব, কারোরটা তো তোলা যাবে না, তুলতে গেলে আবার ঝগড়া অশান্তি হবে। তো সেই কারণে এই যে এইখানেই দিয়ে দিলাম। যতটা শুকায় শুকাবে, আর যদি না শুকায় আগামীকাল শুকিয়ে নেবো। আর কি করব, কিছু করার নেই, কারণ ওই লোকেরটা তুলতে গিয়ে অশান্তি সৃষ্টি হবে, দরকার নেই। তো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, তারপরে বিছনার চাদর, বালিশের কাবার টাবার সব রোদ্দুরে দিয়ে এসে এখানে রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আর আজকেও সিদ্ধ করব, এই লঙ্কা সিদ্ধ। আর এটা হচ্ছে একটুখানি কোনোরকম তেল দিয়ে ঝোল করব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, কোনো ওই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, কোনো টমেটো ফমেটো কিছু চলবে না, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে পাতলা ঝোল। আর একটু ফলই মাছ আছে, ওইটা দিয়ে তোমাদের দাদাভাইকে ঝোল করে দেবো, যেটা নিয়মের কাজ করতে হবে সেটা আর কি, বুঝেছো। চলো রান্নাটা বসিয়ে দিই। ভাত হয়ে গেছে, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ। এই যে আমিও উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তরকারিটা বসাবো। এখন বাজে 12টা, আর তরকারি করে নিয়েছি ফুলকপি আলুর তরকারি। তোমাদের আমি এসে দেখাবো। এখন যাবো এই মন্দিরে শান্তির জল আনতে। 3-4 দিন আগে এনেছিলাম, সেটা বিছনায় গায়েটায় ছিটিয়ে দিয়েছিলাম। আজকে যেটা আনতে হবে সেটা তোমাদের দাদাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, সেটা যাবো ওই মন্দিরে আনতে। তো এসে আবার ওই মাছের ঝোলটা করবো তোমাদের দাদাভাইয়ের জন্য। তো আগে জলটা নিয়ে আসি, কেননা স্নান দিতে হবে, সেই কারণে, ঠিক আছে। তো চলো যাই, গিয়ে আগে জলটা নিয়ে আসি। স্নানটা করে নিয়েছি, সব থেকে ভালো হয়েছে, বুঝেছো। চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে, এসে দেখি ব্রাহ্মণ ঠাকুর বেরিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে একটুখানি খুলে একটু জল দাও না, শান্তির জল। তারপর আবার উনি ঢুকলো, ঢুকে এই যে দেখো ভেতর থেকে উনি মন্ত্র করে। বন্ধুরা, নেওয়া হয়ে গেছে শান্তির জল। এই যে ভাগ্যিস 2 মিনিট দেরি হলেই হতো না, উনি বেরিয়ে যাচ্ছিল। তো ওনাকে বললাম যে ঠাকুরমশাই একটু জল দেন, বাড়িতে এরকম মানে পক্স উঠেছে, স্নান দিতে হবে, সেই কারণে। তো দিয়েছে, ভালোই হলো। আর একটু দেরিলেও হতো না। আর আমি এখন যাচ্ছি আমবাগানের ভেতর থেকে, শুধু আমবাগান, বাঁশবাগান। চলো এটা নিয়ে গিয়ে অনেক উপকার হলো, পেলাম বলে।
তো এই দেখো, এই যে নিয়ে এসেছি, এটার মধ্যে গঙ্গা জল দিয়েছি, শান্তির জল, দুব্ব, তুলসী পাতা, দুধ, ডাবের জল, ঠিক আছে, আর কাঁচা হলুদ রস। তো এটা দিয়ে তোমাদের দাদাকে একটুখানি গরম জল করছি, সেই গরম জলের মধ্যে দেব, খাওয়াবো, যে ঘরে শুয়েছে সেখানে দেব, ঠিক আছে। চলো, সব কমপ্লিট করে নিয়েছি, কিছু গুছিয়ে দিয়ে আসলাম, স্নান টান করে নিয়েছে, আর ঘরে ওই গঙ্গা জল সমস্ত কিছু ছিটিয়ে দিয়েছি। তারপরে এই যে রান্নাটা করেছিলাম, এই দেখো, জিরের গুঁড়ো, লঙ্কা আর ধনের গুঁড়ো আর লঙ্কা, এই হচ্ছে তরকারি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে ফুলই মাছ, এটা দিতে হবে তোমাদের দাদাকে খাওয়া ভাতে, ঠিক আছে। তো আজকে দিয়ে আমরা মাছ খাবো না, গতকাল আগামীকাল দিয়ে খাবো, তো সেই কারণে যেটা নিয়মের কাজ আমি তো জানি না, মা বললো, তো এই, ঠিক আছে। চলো এবার খেতে দিয়ে দেবো তোমাদের দাদাকে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, গরম ভাত, এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে তরকারি। চলো খেতে দিয়ে দিই, এবার হচ্ছে ওদেরকে দিয়ে আমি খাবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাই ডেকে তুললো, বলছে স্বপ্নে একটু চা বানাও, ঠান্ডা লাগছে। আর কি করব, সেই হন্তমন্ত হয়ে উঠলাম, উঠে এখন চা বানাচ্ছি। তাই আমি বললাম তুমি সন্ধ্যেবেলায় খাওয়া না? বলছে হ্যাঁ সন্ধ্যেবেলায় খাবো, এখন একটু চা বানাও, খেতে ইচ্ছা করছে। তো কী করবো এখন, আবার এই দুধ ছিল না, আমরা তো দুধ খাই না, দুধ চা খাই না, খুব কম লিকার চাই খাওয়া হয়, সেই কারণে আবার একটু দুধ নিয়ে আসলাম। তো চলো একটু গরম গরম চা বানিয়ে দুজনে খাই বাইরে বসে, ঠিক আছে। চলো, চা হয়ে গেছে, তোমাদের দাদাভাই ঘরে চলে এসছে, আমি বাইরে গিয়ে খাবো, আমি ঘরে খাবো না, বাইরে বসে খাই, তুমি খাও না? হ্যাঁ, এখানে বসে খাবো, চলো তোমার কথাই ঠিক। তা নিয়ে ভেবেছিলাম আমি বাইরে যাবো, তোমাদের দাদাভাই বললো না এখানে বসে খাও, দুজনে মিলে এখানে খাই। আর দেখো বেচারা 7 দিনে কি অবস্থা হয়েছে, চোখ মুখ ঢুকে গেছে। কদিন আগে আমার শরীর খারাপ হলো, আবার এর, বুঝেছো, দেখো একটু অবস্থা। আমাকে বললো স্বপ্না যে একটু কিছু মাখা করো না, তাই আমি বললাম কি খাবা, মুড়ি খাবা? তো বলছে হ্যাঁ করো। তো সেখানে দেখো মোটা মুড়ি এই যে, আর হচ্ছে গিয়ে চানাচুর, ঝাল চানাচুর আনিনি, খেতে পারবে না যেহেতু মুখের মধ্যে একটু ঘাগা আছে, তো সেই কারণে এই মিষ্টি চানাচুর আর এই মুড়ি এখন মেখে দুজনে মিলে খাওয়া দাওয়া করি। আর কি করব ঘরে বসে বসে। মুড়ি খেয়ে চলে এসেছি রান্নার দিকে, তোমাদের দাদাভাই বললো আজকে একটু, যেহেতু আমার স্নান দেওয়া হয়ে গেছে, তুমি একটু রুটি করো আর আলুর তরকারি করো। তো আটার ডিব্বার কাছে গিয়ে দেখে আটা ময়দা দুটোই নেই, দুটোই শেষ হয়ে গেছে, যেহেতু মাসের শেষ, আর তোমাদের দাদাভাইও অনেকদিন হচ্ছে কাজে যাচ্ছে না, তো সেই কারণে কি করব, শেষ হয়ে গেছে, মেয়েরও মায়না হয়নি। তো ভাবলাম দোকান থেকে একটু নিয়ে আসি অল্প করে, তো সেখান থেকে এই 500 মতো নিয়ে এসে আমাদের হয়ে যাবে 4 জনের, হয়ে আরও থেকেও যাবে। তো দেখো এই যে আটা মাখতে বসে পড়েছি, আর আটাটা এখন সুন্দর করে মেখে নিই। আর সকাল সকাল রান্না বসাবো, কেননা প্রচণ্ড ঠান্ডা পড়ে আর ইচ্ছা করে না, তো সেই কারণে দেখো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তরকারি হয়ে গেছে, আর এখানে দেখো রুটি ভাজছি, রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এই দুটো রুটি ভাজলে এখন হয়, তারপর হচ্ছে গিয়ে তোমাদের দাদাকে খেতে দেবো। গরম রুটি ভেজে নিয়েছি, ঠিক আছে, এই দেখো ছোট্ট ছোট্ট করে রুটি ভেজে নিয়েছি, এই যে, আর হচ্ছে গিয়ে এই হচ্ছে আলুর তরকারি, কালো জিরা ফোড়ন দিই, শুধু কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এখন কি বলো তো, 9টা বাজে, তোমাদের দাদাভাইকে বললাম যে এখন কি খেতে দেবো, বললো যে এখন না, একটু পরে দাও, 9:30টার দিকে দাও। তো সেই কারণে সব কিছু ঢেকে রাখলাম, যখন খাবে তরকারিটা না একটু গরম করে দেবো, ঠিক আছে। তো এই যে 9:30 বেজে গেছে, আর এই যে তোমাদের দাদার জন্য খাবার বেরিয়ে নিলাম, তোমাদের দাদাকে খেতে দিয়ে এবার আমরা খাবো, ঠিক আছে। চলো, সবাইকে দেওয়া হয়ে গেছে, মেয়েদের দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, এখন আমি নিয়ে বসেছি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করিনি, প্রচুর ঠান্ডা পড়েছে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। গালে রুটি রয়েছে, কথা বলতে পারছি না। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর আমার মিনি এসছে দেখো, ও হয়রান হয়ে গেছে কদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে, তাই না? টাটা।